আসসালামু আলাইকুম। এয়ার টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি আশিকুর রহমান। আজকে আলোচনা করব আপনারা যারা ফটোশপ ব্যবহার করতে জানেন না, যারা ফটোশপ প্যারা মনে করেন তাদের জন্য আজকের ভিডিও। আপনারা অনলাইনে কিভাবে ফটো রিসাইজ করতে পারবেন সে সম্পর্কে আজকে আলোচনা করব। চলুন দেখে আসি কিভাবে আপনারা অনলাইনে কয়েকটা ওয়েবসাইটের মাধ্যমে ফটো রিসাইজ করতে পারবেন। আপনাদেরকে আজকে দুইটা ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দেব। আপনারা সহজেই কিভাবে ফটো রিসাইজ করতে পারবেন। চলুন দেখে আসি। অবশ্যই ভিডিওটা শুরু করার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে সাথে থাকবেন। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আপনারা যে কোনো ব্রাউজার নেবেন, ক্রোম ব্রাউজার নিয়ে লিখবেন। প্রথম যে ওয়েবসাইটটার সাথে আপনাদের সাথে পরিচয় করে দেব সেটা হইলে যাইয়া স্যাম্পল ইমেজ রিসাইজ। আপনারা লিখবেন SIMPLE সিম্পল IMAGE ইমেজ রিসাইজ লিখে তারপর এন্টার দিবেন। এন্টার দেওয়ার পরে দেখবেন এভাবে একটা পেজ আসবে। এই পেজে আছে সিলেক্ট ইমেজ। সিলেক্ট ইমেজে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের যে জায়গায় আপনার ছবি রাখা আছে ওই জায়গায় আপনারা যাবেন। আমার ডেস্কটপে রাখা আছে, আমি ডেস্কটপে ক্লিক করলাম। তারপর নিউ ফোল্ডারে আমার ছবি রাখা আছে, আমি নিউ ফোল্ডারে যাব। তারপর এখানে একটা পাসপোর্ট সাইজের ছবি আছে। এইটার আমরা যে চাকরিতে যেই ছবিটা লাগে আবেদন করার সময় এবং যে কোনো সরকারি বেসরকারি আবেদন করার সময় সাধারণত ছবির সাইজ 300 বাই 300 এবং সিগনেচারের সাইজ 300 বাই 80 হয়ে থাকে। আপনারা কিভাবে 300 বাই 300 করবেন? ওপেন করবেন, সিলেক্টে ক্লিক করার পরে তারপরে আপনারা পিকচারে যাবেন। পিকচারে যে জায়গায় পিকচার আছে ওইটা ক্লিক করার তারপর ওপেনে ক্লিক করবেন। দেখেন এখন আপলোড হয়ে গেছে। এখানে প্রথমে আছে পার্সেন্টেজ, তারপর আছে ডাইমেনশন। আপনারা ডাইমেনশনে ক্লিক করবেন। ইমেজ যদি আপনারা বড় করতে চান, ছোট এই জায়গায় পার্সেন্ট বাড়িয়ে নেওয়ার দরকার নেই, আমরা 50ই রাখবো। ডাইমেনশনে ক্লিক করবেন। এখন আপনি এই জায়গায় সাধারণত সাইজটা হয়ে থাকে, এই টিকটা উঠে দেবেন। তারপর এই জায়গায় সাইজটা আপনারা দিয়ে দিবেন। ধরেন আমি 300 বাই 300 দিলাম। তারপরে রিসাইজে ক্লিক করবেন। আপলোড ইমেজ হয়েছে। এখন দেখেন এই জায়গায় ডাউনলোড করতে বলতেছে, আমরা ডাউনলোডে ক্লিক করলাম। এই এটা আসলে আপনারা কেটে দিবেন। দেখেন 300 বাই 300 হয়ে গেছে। এখন আমরা এটা সেভ করব কিভাবে? মাউসের ডান বাটনে ক্লিক করে তারপর সেভ ইমেজে ক্লিক করব। এখন আপনি এটা কই সেভ করবেন? আমি ডেস্কটপে সেভ করব। ডেস্কটপে ক্লিক করব। দেখেন আমার নামে যেটা পিকচার নাম দিয়ে সেভ করা ওইটার পরে 300 বাই 300 চলে আসছে। এখন আমি সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার সাথে সাথে দেখেন আমি ডেস্কটপে গেলাম। এই দেখেন সেভ হয়ে গেছে। এটা সাইজ এ জায়গায় লেখা আসছে। এভাবে আপনারা ছবি এবং সিগনেচার যদি আপনারা রিসার্চ করতে চান সেক্ষেত্রে আবার ব্যাগে যাবেন। তারপরে আবার সিলেক্ট ইমেজে ক্লিক করবেন। তারপর সিগনেচারে ক্লিক করবেন। আপনার ফোন থেকে ছবি তুলে তারপরে আপনারা এভাবে রিসার্চ করতে পারবেন। আবার ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পরে আবার পার্সেন্টেজ একটা ক্লিক করবেন। তারপর আবার আপনারা ডাইমেনশনে ক্লিক করবেন। ক্লিক করার পর 300 ঠিক আছে, আপনারা জায়গায় 80 দিয়ে দেব। 80 দেওয়ার পরে রিসাইজে ক্লিক করব। তারপর ডাউনলোডে ক্লিক করব। দেখেন এই যে জায়গায় ডাউনলোড হয়ে গেছে 300 বাই 80। এখন এটা ডেস্কটপে আমরা ডাউনলোড করছি, ডাউনলোডে যাইয়ে দেখব এটা ডাউনলোডে গেছে। এই দেখেন এই ডাউনলোড। আর এখন আমরা চাপে ধরে তারপর ডেস্কটপে নিয়ে আসলাম। 300 বাই 300, 300 বাই 80। আপনারা এখন আর একটা ব্রাউজারের সাথে পরিচয় করিয়ে দিই। সেটা হইলে যে ইমেজ রিসাইজ।
আই এম এ ইমেজ রিসাইজে ক্লিক করে তারপর এন্টার দিবেন। তারপর এভাবে পেজ আসবে। আসার পর সিলেক্ট ইমেজে ক্লিক করবেন। সিলেক্ট ইমেজে ক্লিক মানে কোন কোন ছবিটা আপনারা করতে চান সেটা আপনারা ক্লিক করবেন। যদি এটা আপনার যে কোনো আপনারটা আপনি নেবেন। আমি এটা নেব। দেখেন ইমেজ আপলোড হয়ে গেছে। এখন আপনার এই জায়গা থেকে আপনার চেঞ্জ করে নিতে পারবেন, এটা বড় ছোট করতে পারবেন এই জায়গা থেকে। যেহেতু আমরা 300 এই 300 এই টিকটা উঠিয়ে দিবেন, লকটা উঠিয়ে দিবেন। আর আপনার এই জায়গা থেকে ইমেজ রিসাইজ ক্লিক করবেন, ইয়েস, এরকমের করতে পারবেন। চলে আসছে। এখন এই টিকটা উঠিয়ে দিলাম, উঠিয়ে দিয়া 300 বাই 300 দিয়ে দিলাম। এইভাবে আপনারা ফিল্ডটা আমরা এটা উঠিয়ে দিলাম, যেহেতু ওটা আমার দরকার নাই। তারপরে এখানে কত কেবি আপনারা দিবেন, ধরেন আমরা 50 কেবি দিলাম। তারপর জেপিজি। এখন কি করবেন, এখন রিসাইজ ইমেজে ক্লিক করবেন। তারপর আপনারা ডাউনলোড করবেন, ডাউনলোড হয়ে যাবে। এই যে ডাউনলোড হয়ে গেছে, এই দেখেন 300 বাই 300 ডাউনলোড হয়ে গেছে। এইভাবে আপনারা আবার যদি আপনারা পিকচার নেন তাহলে সেম আবার ব্যাগে যাবেন। যাওয়ার পরে যদি ক্রপ করতে চান সেক্ষেত্রে ক্রপে ক্লিক ক্রপ ইমেজে ক্লিক করবেন। কনভার্ট করতে চাইলে কনভার্ট ইমেজে ক্লিক করবেন। এভাবে আপনারা এই জায়গা থেকে অনেক, আমরা ক্রপ যদি করতে চাই সেক্ষেত্রে দেখেন এটা আমি ক্রপ করব, এই ক্রপ চলে আসছে। এভাবে আপনারা এই জায়গা থেকে অনেক কাজ করা সম্ভব। আপনাদের ফটোশপ দরকার নেই, আপনারা অনলাইন থেকেই আপনারা অনেক কাজ করতে পারবেন এভাবে। আর আপনারা কনভার্ট যদি করতে চান পিকচার থেকে কনভার্ট, যদি আপনারা আরজিবি থেকে জেপিজি করছেন সেটাও আপনারা কনভার্ট করবেন। এবং সেম সিস্টেমে আপনারা সিগনেচার রিসার্চ করতে পারবেন। এইভাবে নিলাম, তারপর 380, এটা 380 দেওয়া আছে। যদি আপনার এলোমেলো থাকে তাহলে আপনারা 380 দিয়ে দিবেন, লকটা উঠে যায়। তারপর রিসাইজ ইমেজে ক্লিক করবেন, তাহলেই এই যে রিসাইজ ইমেজে ক্লিক করলাম, প্রসেসিং হইতে আছে। এই যে ডাউনলোড হয়ে গেছে। হ্যালো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।